আমরা আমাদের আদর্শ সমাজ যদি গঠন করতে চাই, আমাদের সমাজের ভিতরে যে মানুষগুলো চুরি করে ডাকাতি করে এই মানুষদেরকে আমরা ধরে আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই বিল্ডিং করি না কেন, আমরা চাই শান্তি চাই, কিন্তু শান্তি যে আমরা চাবো যদি আমাদের রাতের বেলা অ্যাটাক করে চুর, তখন আমাদের শান্তি কোথায় থাকবে? আর চোর তো চোরের কাছে কি ধর্মের কি তা আলোচনা করলে হবে? চোরের কাছে আমাদের ধর্মের আলোচনা করলে হবে না। চোর বলবেন কি আছে না আছে, একটু দেরি হবে, সাথে সাথে আপনাকে ড্যাগার দিয়ে ফাড় দিয়ে একবার শেষ করে দিবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও আমি আল্লাহ সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতে বলেছেন ওয়াসানিকুম ওয়াসানিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পুরুষ চোর হোক অথবা নারী চোর হোক, এখানে নারী দুই প্রকার, এখানে পুরুষ চোর আর একটা নারী চোর। এই চুরিটা আলী শুধু পুরুষরা করবে এমনটা নয়, নারীরাও মূলত করে। তো পুরুষ চোর হোক নারী চোর হোক, চোরের ক্ষেত্রে আল্লাহ পুরুষদেরকে আগে আনছেন, নারীদেরকে পরে আনছেন। বুঝে আসছে? তো পুরুষ চোর হোক অথবা নারী চোর হোক আইদিয়া হুমা, তাদের হাতগুলোকে কেটে দাও। জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাযা। তো আল্লাহ বলেছেন যারা যদি চোর পুরুষ হোক নারী হোক আর তাদেরকে হাত দিয়ে কাটা দেওয়ার জন্য। আর আমাদের সমাজের ভিতরে এখন কয়েকদিন জেলখানায় বন্দি রাখা হয়, অথবা আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা হয়, নেতাকর্মী যারা আছে কিছু টাকার বিনিময়ে মূলত মানুষকে আর হাত কাটার আইন তো দূরের কথা, আমাদের যে বিন্দু পরিমাণ যে তাকে শাস্তি দিবে এমনটা আমাদের সমাজের মধ্যে হচ্ছে না। এই আয়াতে মুফাসসির কিরামদের বিভিন্ন মতামত রয়েছে, কারণ আমরা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা অনুকরণ করি, ঠিক না? তো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন সারিকু ওয়াসাইকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন নিম্নে 10 দিরহামের বেশি হলে ওই মানুষের হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছে। ইমাম মালিক, শাফি, হাম্বলি তারা সকলেই বলেছে নিম্নতম 3 দিরহামের বেশি যদি কোনো মানুষগুলো যদি চুরি করে তাদের হাত কেটে দেওয়ার কথা। এখন দেখেন একটা চোর যখন আপনার বাড়ির ভিতরে চুরি করে, সেই মানুষ কি 10 দিরহামের কম চুরি করবে? 3 দিরহামের কম চুরি করবে? এর চেয়ে বেশি গরম মানুষগুলো চুরি করে। তো এই যে আমাদের সমাজের ভিতরে যদি এই চোরের যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে আজ আমাদের সমাজটা আদর্শ সমাজ হয়ে যেত। তো আমাদের সমাজ থেকে যদি একটা মানুষের যদি হাত কেটে দেওয়া হয়, একটা পুরুষ অথবা নারীর যদি হাত কেটে দেওয়া হয় চুরি করলে, তাকে কি আমাদের সমাজ শান্তি হয়ে যাবে? বুঝে আসছে? তারপর আছেন 5 নম্বর হচ্ছে জিনা বিবিচার। আমাদের সমাজের মধ্যে জিনা বিবিচার যদি আমরা আদর্শ সমাজ করতে চাই, জিনা বিবিচার আমাদের সমাজের মধ্যে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুন নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ। আল্লাহ বলেন জিনা যদি করে কোনো নারী অথবা কোনো পুরুষ যদি জিনা বিবিচার করে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা করে অথবা অবিবাহিত অবস্থায় জিনা করে, এটা নিয়ে আমাদের মতামত আমরা ইনশাআল্লাহ পেশ করব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা করে, তাকে রজক মেরে একবারে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে, তার কোনো স্পেস নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একমত, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ সকল স্কলারশিপরা যারা আছেন এবং আমাদের যারা ইমাম আছেন সবাই একমত, কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা বিবিচার করে তাকে রজক মেরে একবারে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জৈনিক মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাজের ছেলের সাথে আমি অবিবাহিত অবস্থায় আছি, অথচ আমার কাজের ছেলে অবিবাহিত অবস্থায় আছে, তাকে আমি তার সাথে আমি জিনা বিবিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি হবে? রাসূল বললেন তুমি যে বিবাহিত অবস্থায় আছো উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনাইস তদন্ত করো, তদন্ত করার পরে রায় আসলেন যে হ্যাঁ ঠিক ওই জিনা বিবিচার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে রজক মেরে একবার শেষ করে দাও। আর বিবাহিত অবস্থায় ছাড়া যদি অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা তোমাদেরকে কি এমন একটি পথ দেখাবো না যেটার ভিতরে মঙ্গল রয়েছে? ও আমার সাহাবীরা তোমাদেরকে এমন একটি পথ দেখাবো না যার ভিতরে মঙ্গল রয়েছে?
রয়েছে। ও আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে কি আমি এমন একটি পথ দেখাবো না যার ভিতরে মঙ্গল রয়েছে? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? রাসূল এই কথাটা তিনবার বললেন, গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ অবিবাহিত অবস্থায় জিনা করবে তাকে 100টা বেতের আঘাত দিবে এবং তাকে 1 বছরের জন্য দেশান্তর করে ফেলবে। তবে এই হাদিসটা নিয়ে ইমামদের ভিতরে কয়েকটা মতামত রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, 100টা বেতের আঘাত দিলেই এনাফ, 1 বছরের জন্য দেশান্তর করার কোনো প্রয়োজন নয়। ইমাম শাফি, মালিক, হাম্বলি সবাই বলছেন না, 1 বছরের জন্য দেশান্তর করা বাধ্যতামূলক। তাহলে বোঝা যাচ্ছে তো আমাদের সমাজের ভিতরে জিনা বিবিচারে যদি শাস্তি দেওয়া হতো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন জিনা বিবিচার কাছে যেও না, জিনা যেখানে আছে এটার কাছেও যেও না। তো জিনা বিবিচার কাছে যেও না, আর এটা অশ্লীলতার কাজ, এটা শয়তানের কাজ, পাপিষ্ট কাজ, এটা নিকৃষ্ট কাজ। তো আল্লাহ যেখানে বলেছেন জিনা বিবিচার কাছে না যাওয়ার জন্য, আর আমাদের সমাজের ভিতরে জিনা বিবিচার অ্যাভেলেবেল হচ্ছে। কিভাবে হচ্ছে? পুরুষ পর্দা করছে না, নারী পর্দা করছে না। পুরুষের মধ্যে অনেক পুরুষরা আছে এভাবে যে আপনার মেয়ের হাতে চা খায়, দোকানে গিয়ে যে একটা মহিলা চা বানায়, আলেমরাও অনেক আলেমরা আছে মূলত মেয়েদের হাতে চা খায়, মানে অনেক মহিলারা চা বানিয়ে দেয়, তাদের হাতে মূলত চা খায়। তো আমরা এখানে জিনা বিবিচার কিভাবে আমরা প্রতিরোধ করব? তো আমাদের সমাজ থেকে এই জিনিসটা আমরা উঠিয়ে নিতে হবে, একেবারে ভিতরে পর্দা টানতে হবে। পর্দা যদি আমাদের সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমাদের জিনা বিবিচার আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিনা বিবিচার মুক্ত আদর্শ সমাজ আমাদের দেশের মধ্যে একটা গিফট হিসেবে রাখতে পারবো, অন্যের কাছে মডেল হিসেবে রাখতে পারবো। এরপর হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইফতিজিং না করার জন্য বলেছেন, ইফতিজিং নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে যুবকরা আছে, অনেক যুবকরা আছে রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্ত্যক্তমূলক কথা বলে, যে ইফতিজিংয়ের কথা বলা হয়েছে। সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যা কিছু করো আর না করো, গোপনে করো আর না করো, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং তোমরা যে অশ্লীলতা প্রমাণ করছো বা অশ্লীলতা তোমাদের সমাজের মধ্যে ছড়াচ্ছ এবং এই অশ্লীলতা নিয়ে তোমরা গর্ব করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটাও কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। কারণ আল্লাহ বলেছেন সমুদ্রের নিচে যে একটা যদি পিপিলিকও যদি চলে, এটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি। মানে আল্লাহর ধরা থেকে কোনো কিছু বাদ নাই, আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু দেখছেন। আপনি কাজ কি করছেন না করছেন, রিপ্রেজেন্ট করছেন না করছেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। কিন্তু আপনি যে করছেন এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ দেখছেন, আর দেখার পরে কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার ভিতরে দেখবেন জিনা বিবিচারের শাস্তি খুঁজে পাওয়া যাবে। তাহলে আমরা অবশ্যই আমাদের ইফতিজিং মুক্ত রাখতে হবে এবং অন্যের ঘরে যখন আমরা প্রবেশ করব, অবশ্যই যে জিনিসটা আমরা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা অন্যের ঘরে যখন আমরা প্রবেশ করব অবশ্যই আমরা অনুমতি নিয়ে প্রবেশ করব। আমাদের সমাজের ভিতরে এটা নাই। আদর্শ সমাজ কিভাবে গঠন হবে? একজন মানুষের দরজা লাগায় রাখে অথবা গিট লাগায় রাখে, সুন্দর করে গিটের মধ্যে এসে তাপায় ওপায় জান টান ধরায় চোমায় মায়া ঘুম, কোন ধরনের অভদ্রতা? ভদ্রতা হচ্ছে এটা একটা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সালাম দাও, রাসূল বলেন, আবার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
ودائلا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে হৃদয়মাখা কণ্ঠে রবের নিকট শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ সমাজ গঠন করতে চাইলে কোরআন এবং সুন্নাহ এই বিষয়ে কি বলেন সেই দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা চাই, সবাই মানুষ চায় এই সমাজটাকে শান্তির সমাজ করতে এবং এই সমাজের প্রত্যেকটা মুসলমান নর নারী সবাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করে এই সমাজ থেকে যেন আমরা অশ্লীলতা দূর করতে পারি এবং আইএমএ জাহেলিয়াতের যুগটাকে দূর করে আল্লাহর নীতিমালা দিয়ে যেন আমাদের সমাজ পরিচালনা করতে পারি, সেই প্রত্যাশাটা আমরা সবাই মূলত চাই। এবার আসুন আমাদের সেই প্রত্যাশা যদি আমরা কামনা করতে চাই তাহলে আমাদের কয়েকটা দিক নির্দেশনগুলো রয়েছে, সেই দিক নির্দেশনগুলো আমরা আমল করতে হবে। যদি আমরা এই আমলগুলো যদি না করতে পারি তাহলে কখনো আমাদের সমাজ আদর্শ সমাজ হবে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে মানুষের জান মালের নিরাপত্তা দিতে হবে, মানে জানের নিরাপত্তা দিতে হবে। আমাদের সমাজের মধ্যে আপনি বসবাস করছেন, তখন দেখতে পাচ্ছেন আপনার সমাজে একজন মানুষের অনর্থক কারণে নিষ্প্রয়োজনে একজন মানুষকে মারধর করছে, অনর্থক একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে একটু কথাবার্তা তর্ক বিতর্ক হয়েছে, সেজন্য মূলত একে অপরকে মারধর করে একবারে শেষ করে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আদেশ দিয়েছি, যে জিনিসদেরকে আমি আদেশ করেছি, এই অন্যায়গুলো যদি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি হত্যা করে দেওয়ার জন্য। যেভাবে যারা এক নাম্বার হচ্ছে আমরা জানি কোন মানুষ যদি জিনা ব্যভিচার করে বিবাহিত অবস্থায় তাহলে তাকে রজব মেরে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যে পাওয়া যায়। অথচ একজন মানুষ কোন সমাজে কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এই মানুষটাকে আপনি মারধর করে একবার শেষ করে দিলেন আপনার দলের বিরোধিতা করার কারণে বা আপনার দলকে সাপোর্ট না করার কারণে বা আপনার কথাটা সাধারণভাবে একটু কথাটা যাকে আপনি আপনার বিপক্ষে যাওয়ার কারণে এই মানুষটাকে আপনি মেরে একবার শেষ করে দিয়েছেন না। আমাদের সমাজের ভিতরে যদি এই কাজটা যদি করা হয় কখনো আমাদের সমাজ আদর্শ সমাজ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে অচিরে এমন এক শ্রেণীর মানুষগুলো আসবে তারা মানুষদেরকে মারধর করবে এবং কোন উদ্দেশ্য মানুষ মারছে সেটাও নিজে জানে না এবং যাকে মারা হচ্ছে সেও মূলত জানে না। যেভাবে উদাহরণ হিসেবে আমরা জানতে পারি দুইজন বন্ধু মিলে একসাথে মূলত চলাফেরা করে, একে অপরের একটু কথা কাটাকাটি হওয়ার কারণে
এক বন্ধু আরেক বন্ধুকে মারধর করছে, একবার তাকে মেরে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। তো এক বন্ধুর বিপক্ষে আরেক বন্ধু, তার বন্ধু বান্ধব যারা আছে, আউট যে বন্ধু বান্ধব গুলো আছে অথবা তার কাছের মানুষগুলোকে এনে এই মানুষটাকে মারধর করছে। অথচ যারা এনে যাদেরকে আনা হয়েছে তারা নিজেরও জানে না কোন উদ্দেশ্যে এই মানুষটাকে মারছি। বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের কিয়ামতের আলামত। তো আমাদের সমাজ যদি আমরা আলোকিত সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের সমাজ থেকে কি করতে হবে প্রিয় ভাইরা? আমাদের সমাজ থেকে মানুষের জানের নিরাপত্তা দিতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ উপায়ে যাদেরকে আমি আল্লাহ বৈধভাবে আদেশ করেছি তাদেরকে হত্যা করো, আর যাদেরকে আমি আল্লাহ বলেছি না হত্যা করার জন্য তোমরা তাদেরকে হত্যা করিও না। এখন যদি একজন মানুষের অন্যায় অপরাধ ছাড়া মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উত্তম ফয়সালা দেবেন। কেননা আজ আমাদের দেশের মধ্যে যদি চিন্তা করে দেখেন, দেশের মধ্যে যদি ভাবেন যে একজন মানুষ আর একজন মানুষকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করেছে, এই আদালতের কাছে গিয়েছেন, আদালত টাকা পয়সা খেয়ে ওই মানুষটার বিপক্ষে মূলত রায় দিয়ে এই মানুষটার পক্ষে কখনো রায় দিবেন। কথা বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের সমাজ। তো এই যে মানুষটাকে যে মারধর করা হয়েছে, মানুষটাকে মারা হয়েছে, পৃথিবীর জমিতে শেষ করে দেওয়া হয়েছে, তো এই মানুষটার ফয়সালাটা কোথায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ফয়সালা দেব এবং মানুষের কৃতকর্মের ফলগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেব। একটা হাদিস আমরা একটু শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। তো সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের কঠিন ময়দানে কোন মানুষটা অভাবী হয়ে যাবে? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটার আমল থাকবে না। রাসূল বলেন যে নো, এটা কখন হবে না। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামা থাকবে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত। কেন উহুদ পাহাড় পরিমাণ আমল করে এখন আমাদের সমাজের মধ্যে এবেরবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইগুলো পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলগুলোকে আস্তে আস্তে বাড়াবেন এবং বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর একটা উদাহরণ হিসেবে দিতে পারি, ফরজে কিফায়া যে নামাজগুলো আছে তার অন্যতম একটি নামাজ হচ্ছে আপনার জানাজার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি তার সওয়াবের আশায় যদি কোনো মানুষ জানাজার নামাজে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক কেরাত পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ, মানে এক কেরাত বলতে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন। অপর এক বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থেকে এক কেরাত দিবে, আবার যখন কাফন দাফন সম্পূর্ণ করবে তাকে আরেক কেরাত পরিমাণ দেওয়া হবে। মানে দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার ভিতরে দান করবে। তাহলে দেখেন ভাই মেয়ে, দেখেন যে একজন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার ভিতরে উহুদ পাহাড় পরিমাণ আমলনামা অভাব থাকবে না, অনেকগুলো থাকবে। কিন্তু এই মানুষটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষটাই হবে সবচেয়ে বড় অভাবী। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে একজন মানুষ অন্যায় ছিল না, অপরাধ ছিল না, এই মানুষকে হত্যা করেছে, এই হত্যার ফায়সালার জন্য ওই মানুষটাকে তার ঘাড়ের মধ্যে ধরবে। আর এই ধরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, আল্লাহ, আমার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, এই মানুষটা আমাকে মারে একবারে শেষ করে দেওয়া হয়েছিল, আমাকে বিদায় করে দেওয়া হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ তুমি তোমার ওই মানুষটার আমলনামার থেকে তোমাদের আমলনামাকে প্লাস মাইনাস করো। তাহলে আস্তে আস্তে মাইনাস করতে করতে এই মানুষটা আমল শূন্য হয়ে যাবে। তাহলে এক নাম্বার হচ্ছে আদর্শ সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে এক নাম্বার কি করতে হবে প্রিয় ভাইরা? আমাদের সমাজ থেকে এক নাম্বার হচ্ছে আমাদের মানুষের মৃত্যু অথবা আমরা যে জিনিসটা জানি জীবনের যে আমাদের নিরাপত্তা, এটা আমাদের দিতে হবে। দুই নাম্বার আসুন, যে জিনিসটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ থাকতে হবে সমাজের মধ্যে। প্রত্যেকটা মুসলমানের বন্ধুত্ব এবং ভাই ভাইয়ের সম্পর্ক এটা ঠিক রাখতে হবে। আমরা আমাদের সমাজের ভিতরে ভাই ভাই রাখি, ভাইয়ের সম্পর্কটা এভাবে আমরা রাখি, জাস্ট একটু আমাদের স্বার্থের মধ্যে পড়লে আমরা আমাদের ভাইকে ভুলে যাই।
আমাদের সমাজ এখন এমন হয়েছে যে আমরা আমাদের স্ত্রী পেয়েছি, অথচ যে ভাই আপনাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করেছে, এই ভাই আপনাকে লালন পালন করতে করতে আস্তে আস্তে বড় করলেন, অথচ স্ত্রী পাওয়ার পরে এই ভাইকে মূলত মানুষগুলো ভুলে যাচ্ছে। স্ত্রীর কথা শোনার পরে এই ভাইকে বলে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন এক সমাজ মানুষের ভিতরে আসবে যে এক মানুষ আরেক মানুষের যে কৃতজ্ঞতা যে প্রকাশ করবে, এটাই এই সমাজের কাছ থেকে আস্তে আস্তে উঠে যাবে। সেটা উদাহরণ হিসেবে এটাই আমরা বলতে পারি যে ছোট ভাইকে বড় ভাই লালন পালন করেছেন, বাবার পরে বড় ভাই মূলত ছোট ভাইকে লালন পালন করে, ঠিক না? তো এই লালন পালন করার পরে এই ছোট ভাইটাকে মূলত স্ত্রী পাওয়ার কারণে বড় ভাইকে রেসপন্সিবল করে সম্মান করে না। তো আমরা আমাদের সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষ, আমরা যে যে ধর্মকে অনুসরণ করি না কেন, হিন্দু হোক, বুদ্ধ, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে যে ধর্মকে আমরা অনুকরণ করি, আমরা সবাই এই জিনিসটা ভাবতে হবে যে আমরা দিন শেষে সবাই হচ্ছে আমরা ভাই। কেননা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনরা পরস্পরে ভাই। তো এই কালিমা যারা পড়বে তারা সবাই আমরা ভাই। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়ান, মুসলমানের পরস্পর ভাই। তো আমরা যারা মুসলমান আছি আমরা সবাই ভাই ভাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন যে হে ঈমানদার দলদেরকে এখানে ডাক না দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে প্রেরণ করেছি এবং তোমাদেরকে অসংখ্য অগণিত মাখলুক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছি এবং বিভিন্ন গোত্রের মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছে যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো, কাছে টানতে পারো। তো আমরা আমাদের এই জিনিসটা আমরা ভুলে যাই। আমাদের সমাজের ভিতরে একে অপরকে ভাই ভাই হিসেবে আমরা মানতে পারি না, আমরা আমাদের শত্রুতা পোষণ করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, আনসার সাহাবীরা যারা ছিলেন, আপনার যে আনসার সাহাবীরা ছিলেন, তাদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করলেন, মুহাজির ছিলেন, তারা এই আনসার সাহাবীরা বললেন যে আমাদের মুহাজির ভাই, আমার দুইটা স্ত্রী আছে, তুমি যাকে বলো তাকে আমরা তালাক দিয়ে তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, কতটা উদার ছিলেন ইসলাম। আজ আমাদের ইসলামটাকে কেমন হয়েছে? আজ আমরা আমাদের ইসলামটাকে এভাবে অনুসরণ করছি যে অনুসরণটা হচ্ছে মানুষ দেখানোর জন্য। আমরা অনুসরণ করছি মুখে নয়, কলবের ভিতরে আমরা একটা চিন্তা করি, মুখে আরেকটা চিন্তা করি। এটা আমাদের ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে? তাহলে আমরা 2 নাম্বার এটা রাখতে হবে, আমরা সমাজের ভিতরে যারা আমরা বসবাস করব তারা আমরা অবশ্যই আমরা এই জিনিসটা কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকটা মানুষ আমরা ভাই ভাই। আমরা এক ভাই আরেক ভাইকে মারবো না, এক ভাই আরেক ভাইয়ের উপরে জুলুম অত্যাচার করবো না। আমার উপরে যে আঘাত লাগলো সেই ভাইয়ের উপরে যদি একজন মানুষ যদি আঘাত করে, সেই আমরা এই জিনিসটা মনে করে রাখতে হবে। এজন্য আমাদের সমাজ আলোকিত হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে সাম্য বিধান প্রতিষ্ঠা করতে হবে। সাম্যের যে বিধানটা আছে সেই বিধানটা আমরা প্রতিষ্ঠা করতে হবে। সূরাতুন নিসা এর 1 নম্বরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ। হে মানব জাতি তোমরা শুনে রাখো, হে মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। তো এখানে আল্লাহকেও ভয় করা, আল্লাহর আযাবকেও মূলত ভয় করা। তো এখানে আযাব ভয় করা বলতে 2টা অর্থ ব্যবহার করা। কয়টা অর্থ? 2টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করা, আর একটা হচ্ছে আল্লাহর আযাবকে ভয় করা। তো আল্লাহ বলেন তোমাদেরকে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ আদম এবং হাওয়া থেকে স্বামী স্ত্রীর মাধ্যমে আমি আল্লাহ অসংখ্য অগণিত নরনারীদেরকে পাঠাইছি যেন তোমরা সাম্য প্রতিষ্ঠা করতে পারো। বুঝে আসছে? আমরা এই জিনিসের ভিতরে অন্তর্ভুক্ত নই। তারপরে আসুন আমরা চুরির যে শাস্তি আছে, এই চুরির শাস্তিটা আমাদের সমাজ থেকে বন্ধ করে নিতে হবে। আমরা আমাদের আদর্শ সমাজ যদি গঠন করতে চাই, আমাদের সমাজের ভিতরে যে মানুষগুলো চুরি করে, ডাকাতি করে, এই মানুষদেরকে আমরা ধরে আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই বিল্ডিং করি না কেন, আমরা চাই শান্তি চাই, কিন্তু শান্তি যে আমরা চাবো, যদি আমাদের রাতের বেলা অ্যাটাক করে চুর, তখন আমাদের শান্তি কোথায় থাকবে? আর চোরের কাছে কি ধর্মের কিন্তু আলোচনা করলে হবে? চুরির কাছে আমাদের ধর্মের আলোচনা করলে হবে না। চোর বলবেন কি আছে না আছে, একটু দেরি হবে, সাথে সাথে আপনাকে ড্যাগার দিয়ে ফাড় দিয়ে একবার শেষ করে দিবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আমি আল্লাহ সূরাতুল
মাইদার 38 নম্বর আয়াতে বলেছেন ওয়াসানিকু ওয়াসানিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পুরুষ চোর হোক অথবা নারী চোর হোক, এখানে নারী দুই প্রকার, এখানে পুরুষ চোর আর একটা হচ্ছে নারী চোর। এই চুরিটা আলী শুধু পুরুষরা করবে এমনটা নয়, নারীরাও মূলত করে। তো পুরুষ চোর হোক নারী চোর হোক, চোরের ক্ষেত্রে আল্লাহ পুরুষদেরকে আগে আনছেন, নারীদেরকে পরে আনছেন, বুঝে আসছে? তো পুরুষ চোর হোক অথবা নারী চোর হোক আইদিয়াহুমা, তাদের হাতগুলোকে কেটে দাও, জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জাযা। তো আল্লাহ বলেছেন যারা যদি চোর পুরুষ হোক নারী হোক আর তাদেরকে হাত দিয়ে কাটা দেওয়ার জন্য। আর আমাদের সমাজের ভিতরে এখন কয়েকদিন জেলখানায় বন্দি রাখা হয়, অথবা আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা হয়, নেতাকর্মী যারা আছে কিছু টাকার বিনিময়ে মূলত মানুষকে, আর হাত কাটার আইন তো দূরের কথা, আমাদের যে বিন্দু পরিমাণ যে তাকে শাস্তি দিবে এমনটাও আমাদের সমাজের মধ্যে হচ্ছে না। এই আয়াতে মুফাসসির কিরামদের বিভিন্ন মতামত রয়েছে, কারণ আমরা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা অনুকরণ করি, ঠিক না? তো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন সারিকু ওয়াসাইকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন নিম্নে 10 দিরহামের বেশি হলে ওই মানুষের হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছে। ইমাম মালিক, শাফিঈ, হাম্বলি তারা সকলেই বলেছে নিম্নতম 3 দিরহামের বেশি যদি কোনো মানুষগুলো যদি চুরি করে তাদের হাত কেটে দেওয়ার কথা। এখন একটা চোর যখন আপনার বাড়ির ভিতরে চুরি করে, সেই মানুষ কি 10 দিরহামের কম চুরি করবে? 3 দিরহামের কম চুরি করবে? এর চেয়ে বেশি গরম মানুষগুলো চুরি করে। তো এই যে আমাদের সমাজের ভিতরে যদি এই চুরের যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে আজ আমাদের সমাজটা আদর্শ সমাজ হয়ে যেত। তো আমাদের সমাজ থেকে যদি একটা মানুষের যদি হাত কেটে দেওয়া হয়, একটা পুরুষ অথবা নারীর যদি হাত কেটে দেওয়া হয় চুরি করলে, তাকে কি আমাদের সমাজ শান্তি হয়ে যাবে? আর বুঝে আসছে? তারপর আছেন 5 নম্বর হচ্ছে জিনা বিবিচার। আমাদের সমাজের মধ্যে জিনা বিবিচার যদি আমরা আদর্শ সমাজ করতে চাই, জিনা বিবিচার আমাদের সমাজের মধ্যে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুন নূরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ। আল্লাহ বলেন জিনা যদি করে কোনো নারী অথবা কোনো পুরুষ যদি জিনা বিবিচার করে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ বলেছেন কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা করে অথবা অবিবাহিত অবস্থায় জিনা করে, এটা নিয়ে আমাদের মতামত আমরা ইনশাআল্লাহ পেশ করব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা করে, তাকে রজকিনের একবারে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে, তার কোনো স্পেস নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একমত, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ, সকল স্কলারশিপরা যারা আছেন এবং আমাদের যারা ইমাম আছেন সবাই একমত, কোনো মানুষ যদি বিবাহিত অবস্থায় জিনা বিবিচার করে তাকে রজকিনের একবারে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জৈনিক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজের ছেলের সাথে আমি অবিবাহিত অবস্থায় আছি, অথচ আমার কাজের ছেলে অবিবাহিত অবস্থায় আছে, তাকে আমি তার সাথে আমি জিনা বিবিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি হবে? রাসূল বললেন তুমি যে বিবাহিত অবস্থায় আছো, উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনাইস তদন্ত করো, তদন্ত করার পরে রায় আসলেন যে হ্যাঁ ঠিক ওই জিনা বিবিচার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে রজম মেরে একবার শেষ করে দাও। আর বিবাহিত অবস্থায় ছাড়া যদি অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবীরা তোমাদেরকে কি এমন একটি পথ দেখাবো না যেটার ভিতরে মঙ্গল রয়েছে? ও আমার সাহাবীরা তোমাদেরকে এমন একটি পথ দেখাবো না যার ভিতরে মঙ্গল রয়েছে? ও আমার সাহাবীরা শুনো, তোমাদেরকে কি আমি এমন একটি পথ দেখাবো না যার ভিতরে মঙ্গল রয়েছে? সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? রাসূল এই কথাটা 3 বার বললেন, গুরুত্ব বোঝানোর জন্য 3 বার বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ অবিবাহিত অবস্থায় জিনা করবে তাকে 100টা বেতের আঘাত দিবে এবং তাকে 1 বছরের জন্য দেশান্তর করে ফেলবে। তবে এই হাদিসটা নিয়ে ইমামদের ভিতরে কয়েকটা মতামত রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, 100টা বেতের আঘাত দিলেই এনাফ, 1 বছরের জন্য দেশান্তর করার কোনো প্রয়োজন নয়। ইমাম শাফি, মালিক, হাম্বলি সবাই বলছেন না, 1 বছরের জন্য দেশান্তর করা বাধ্যতামূলক। তাহলে বোঝা যাচ্ছে তো আমাদের সমাজের ভিতরে জিনা বিবিচারে যদি শাস্তি দেওয়া হতো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা।
আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার কাছে যেও না, জিনা যেখানে আছে এটার কাছেও যেও না। তো জিনা ব্যভিচার কাছে যেও না, আর এটা অশ্লীলতার কাজ, এটা শয়তানের কাজ, পাপিষ্ঠ কাজ, এটা নিকৃষ্ট কাজ। তো আল্লাহ যেখানে বলেছেন জিনা ব্যভিচার কাছে না যাওয়ার জন্য, আর আমাদের সমাজের ভিতরে জিনা ব্যভিচার অ্যাভেলেবেল হচ্ছে। কিভাবে হচ্ছে? পুরুষ পর্দা করছে না, নারী পর্দা করছে না। পুরুষের মধ্যে অনেক পুরুষরা আছে এভাবে যে আপনার মেয়ের হাতে চা খায়, দোকানে গিয়ে যে একটা মহিলা চা বানায়, আলেমরা অনেক আলেমরা আছে মূলত মেয়েদের হাতে চা খায়, মানে অনেক মহিলারা চা বানিয়ে দেয়, তাদের হাতে মূলত চা খায়। তো আমরা এখানে জিনা ব্যভিচার কিভাবে আমরা প্রতিরোধ করব? তো আমাদের সমাজ থেকে এই জিনিসটা আমরা উঠিয়ে নিতে হবে, একেবারে ভিতরে পর্দা টানতে হবে। পর্দা যদি আমাদের সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমাদের জিনা ব্যভিচার আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিনা ব্যভিচার মুক্ত আদর্শ সমাজ আমাদের দেশের মধ্যে একটা গিফট হিসেবে রাখতে পারবো, অন্যের কাছে মডেল হিসেবে রাখতে পারবো। এরপর হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইফতিজিং না করার জন্য বলেছেন, ইফতিজিং নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে যুবকরা আছে, অনেক যুবকরা আছে রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে মেয়েদেরকে উত্তপ্তমূলক কথা বলে, যে ইফতিজিং এর কথা বলা হয়েছে। সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যা কিছু করো আর না করো, গোপনে করো আর না করো, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং তোমরা যে অশ্লীলতা প্রমাণ করছো বা অশ্লীলতা তোমাদের সমাজের মধ্যে ছড়াচ্ছ এবং এই অশ্লীলতা নিয়ে তোমরা গর্ব করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটাও কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। কারণ আল্লাহ বলেছেন সমুদ্রের নিচে যে একটা যদি পিপিলিকও যদি চলে, এটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি। মানে আল্লাহর ধরা থেকে কোনো কিছু বাদ নাই, আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু দেখছেন। আপনি কাজ কি করছেন না না করছেন, ইফতিজিং করছেন না না করছেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। কিন্তু আপনি যে করছেন এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ দেখছেন, আর দেখার পরে কিয়ামতের কঠিন ময়দানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার ভিতরে দেখবেন জিনা ব্যভিচারের শাস্তি খুঁজে পাওয়া যাবে। তাহলে আমরা অবশ্যই আমাদের ইফতিজিং মুক্ত রাখতে হবে। এবং অন্যের ঘরে যখন আমরা প্রবেশ করব, অবশ্যই যে জিনিসটা আমরা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা অন্যের ঘরে যখন আমরা প্রবেশ করব অবশ্যই আমরা অনুমতি নিয়ে প্রবেশ করব। আমাদের সমাজের ভিতরে এটা নাই। আদর্শ সমাজ কিভাবে গঠন হবে? একজন মানুষের দরজা লাগায় রাখে অথবা গিট লাগায় রাখে, সুন্দর করে গিটের মধ্যে এসে তাপায় ওপায় জান টান দাঁড়াচ্ছে, ওমায় আমায় ঘুম, কোন ধরনের অভদ্রতা? ভদ্রতা হচ্ছে এটা একটা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সালাম দাও, রাসূল বলেন, আবার আল্লাহ বলেছেন ঘরের ভিতরে যে প্রবেশ করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন যে অন্যের ঘরে প্রবেশের সময় তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করবা। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আল্লাহ বলেন যে তোমরা অন্যের ঘরে যখন প্রবেশ করবা তাহলে অবশ্যই তোমরা কি করতে হবে ভাই? অনুমতি নিয়ে মূলত প্রবেশ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি অন্যের ঘরে যদি অনুমতিহীন যদি তোমরা প্রবেশ করো তাহলে জিনা ব্যভিচার বা একজন মানুষের ভিতরে সন্দেহ ঢুকতে পারে, এই সন্দেহের কারণে একটা পরিবার নষ্ট হয়ে যায়। একটা পরিবার যখন নষ্ট হয়ে যায়, দুইটা পরিবার এখানে নষ্ট হয়, একটা স্বামীর পক্ষে একটা মেয়ের পক্ষে, দুইটা পরিবার যখন নষ্ট হয়ে যায়, এই সমাজ কখনো আলোকিত সমাজ হতে পারে। তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজনের ঘরে যাওয়ার আগে, তার বাড়িতে প্রবেশ করার আগে তোমরা সালাম দিবা। হ্যাঁ, তবে সালাম দিয়েছেন একবার দুইবার তিনবার সালাম দিয়েছেন, যদি উত্তর না পান তাহলে ফিরে আসতে হবে। আমরা অনেক সময় ভাবি যে সালাম দিচ্ছি, অত কষ্ট করে অনেক দূর থেকে আসছি, যদি সালাম দিচ্ছি উত্তর পাচ্ছেন, সালাম দিবার কথা বড় কথা, আয়সা থাপায় উপায় একবার শেষ করে ফেলি, আছে না? কিন্তু সালাম দিবে দূরের কথা, সালাম তো অনেক পরের কথা। যদি আল্লাহ বলেছেন সালাম দাও, সালাম যদি না উত্তর পাও তাহলে ফিরে আসো, এটা যদি তোমাদের মঙ্গল রয়েছে। অথচ আমরা এই মঙ্গলের ভিতরে আমরা না, এই মঙ্গলের ভিতরে আমরা। এরপরে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অন্যের মাল সম্পদগুলো আত্মসাৎ করতে পারবে না সমাজের ভিতরে। আজ আমাদের দেশের মধ্যে অন্যের মালগুলো আত্মসাৎ করছে, ভাই বোনদের হক দেওয়া হচ্ছে। অন্য একজন মানুষ আমানত দিয়েছেন, এই আমানতটা আপনি খেয়ানত করে ফেলছেন। তো আল্লাহ বলেছেন যে মানুষ যদি তোমাদের কাছে যদি আমানত দিয়ে রাখে, প্রাপকের কাছে দ্রুত দিয়ে দাও, আর তুমি আর আমি দিচ্ছি না। আর আমরা অনেক মানুষ আছি সমাজে, লিডার হয়ে গিয়েছি, চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, এমপি মন্ত্রী হয়ে গিয়েছি। আমরা এই জিনিসটা আমরা সবসময় ভাবি যে অন্যের বাড়ি জুলুম করে হলো আমার নিজের হতো, কত লাগে রে ভাই? আর একবার ভাবেন আপনি কত লাগে, আপনার চাহিদাটা কত লাগে, একবার ভাবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 29 নম্বর আয়াতে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল
আল্লাহ বলেন তোমরা অন্যায় অপরাধে, এবং আল্লাহ বলেন তোমরা অন্যায় ভাবে তোমরা পরস্পরের মাল সম্পদ গুলো আত্মসাৎ করিবে। একটা মানুষ কোনো অন্যায় করছেন না, অপরাধ করছেন না, এই মানুষের মাল সম্পদ আপনি আত্মসাৎ করে ফেললেন। আপনি একজন সমাজের লিডার হওয়ার কারণে আপনার তো দায়িত্ব ছিল যে এই সমাজের প্রত্যেকটা মানুষগুলো কিভাবে নিরাপত্তা থাকবে, অথচ আপনি নিরাপত্তা না দিয়ে বরং আপনি এইভাবে করছেন যে তার বাড়ি সম্পত্তিগুলো আপনি নিয়ে গেলেন। এত বড় আপনার ক্ষমতা আছে, এটা কিন্তু ইসলাম আমাদেরকে কখনো সাপোর্ট করে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন এই আদর্শ সমাজ যদি আমরা করতে চাই, মানুষদেরকে মন্দ নামে যেন না ডাকি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা একে অপরকে মন্দ নামে ডাকো না। আমরা একজন অনেক সময় ডাকি, আমাদের নাম থাকে আব্দুর রহমান, কে রহমান রে রহমান, আরে ভাই কোন ধরনের ফাইজলামি, ইয়ামিন মিন্না রে মিন্না, এইটা কোন ধরনের বদলতা? এটা কোনো বদলতা হতে পারে না। আল্লাহ বলেছেন তোমরা যদি কি করো, একজন মানুষকে মন্দ নামে ডাকবা না, সবাইকে তাকে সম্মানার্থে সম্মান নেই তার নাম ধরে ধরে সুন্দর নামে তাদেরকে ডাকবা। হ্যাঁ, নামটা রাখতে হবে সুন্দর। قال رسول الله صلى الله عليه وسلم إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়, দুইটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। অথচ আমরা আমাদের সুন্দর নাম রাখছি না, আমরা অন্য নামগুলো রাখছি, আমাদের সন্তানদের নাম রাখছি, এটা ঠিক নয়। একটা মানুষের সন্তানের নাম রাখবেন হিন্দু ধর্মের নাম না মুসলমান ধর্মের নাম। যেমন নিলয়, নীরব, এটা কি মুসলমানের নাম হতে পারে কিনা আমার সন্দেহজনক লাগে। এটা অনেক হিন্দুরাও রাখে, দেখলাম নীরব, নিলয়, এই ধরনের নামগুলো রাখা হয়। তো মুসলমানের নাম রাখবেন সুন্দরভাবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাহাবে কেরামের নামগুলো রাখবেন। এরপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা গীবত করো না। আদর্শ সমাজ যদি আমরা গঠন করতে চাই, আমাদের সমাজের মধ্যে গীবত করা যাবে না। প্রিয় ভাই, আমাদের অ্যাভেলেবেল আমরা এখন গীবত করছি, এই গীবত থেকে আমরা মুক্ত রাখতে হবে। এরপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অপরাধ ধাওয়া নিষেধ করে নিতে হবে। একজন মানুষ অপরাধ দেওয়াটা সম্পূর্ণভাবে নিষেধ করতে হবে। ভাবতে হবে যে এই মানুষটার উপরে যে অপরাধ দিচ্ছি বা এই অপব্যবহার করছি, এই মানুষটার উপর জুলুম অত্যাচার করছি, বা এই মানুষটা আজকে আমাদের ক্ষমতা থাকার কারণে এই মানুষটার উপরে আমি একটা কথা উঠিয়ে দিলাম, এটা আমাদের জন্য ইসলাম কখনো সাপোর্ট করে না। তা আমাদের সমাজ যদি আদর্শ সমাজ গঠন করতে চাই, তাহলে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করেছি এই বিষয়টিকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ সমাজ কিভাবে গঠন করতে পারি, এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো কোরআন এবং সুন্নাহর ভিতরে আল্লাহ অনেক ভার বলেছেন, অনেকগুলো টিপস দিয়েছেন কিভাবে আমরা আদর্শ সমাজ গঠন করতে চাই বা কেমন করতে পারবো। এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধরনের টিপস আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিতরে দিয়েছে। এগুলো আমরা বুঝে বুঝে ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহকে রিসার্চের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।